নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি জিভে জলানা স্বাদে একটা মাছের রেসিপি নিয়ে। বাড়িতে কোনো অতিথি এলে বা বিশেষ কোনো দিনে আপনারা আমার মতো করে এই মাছের মৌলি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে অসাধারণ হয়। এটা সাদা ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস ছোটো সাইজের কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা এখানে কাতলা মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এবার মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এই রেসিপিতে হলুদের ব্যবহার হয় না, তাই শুধুমাত্র নুন দিয়েই মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মাছে নুন ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর কড়াই গরম করে এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা সাদা তেলেই করে নেব। তেল গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেওয়ার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করব। সমস্ত মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিচ্ছি। এভাবে মাছগুলো 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু এর থেকে বেশি কড়া করে ভাজলে হবে না। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই আমি মাছের রেসিপিটা তৈরি করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। প্রায় 5 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর আরও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে আমি জিরে, ধনে বা হলুদ কোনো কিছুই আর দেব না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি নারকেল থেকে দুধ বার করে নিচ্ছি। এখানে আমি হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নারকেল থেকে দুধটা বার করে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে ছাঁকনার সাহায্যে নারকেলের দুধটা ছেঁকে বার করে নিচ্ছি। এখানে আপনারা নারকেল দুধের বদলে কুসুম গরম জলে পাউডার দুধ গুলেও দিয়ে দিতে পারেন। এদিকে দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা যোগ করে দিচ্ছি। পাউডার দুধের বদলে নারকেলের দুধ দিলে খেতে খুবই ভালো হয়। এবার নারকেলের দুধটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটে আসার পর মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। নারকেলের দুধের সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। গ্রেভিটা দেখুন অনেকটাই কমে এসেছে আর মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব, যাতে করে ঘি ও গরম মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের মৌলি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আশা করছি আজকের আমার এই মাছের মৌলি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।